আচ্ছা আরজে অনুশ্রী, আমায় বলো, রেডিও মিষ্টির সাথে রেডিও জকি হিসেবে ক্যারিয়ার গড়তে তোমাকে কি অনুপ্রাণিত করেছিল? ফার্স্ট অফ অল, আমি অনেক আগে থেকে রেডিও মিষ্টি শুনি, ভীষণ ভালো লাগে আমার রেডিও মিষ্টি। তো রেডিও মিষ্টিতে গান যেরকম সুন্দর সুন্দর প্লে করা হয়, সেরকম আর্টিস্টদের কথাও, সেটা যখন আমি শুনতাম তখন আমার মনে হতো যে আমিও একদিন আরজে হব, আমিও গান শোনাবো, অনেক বন্ধু হবে আমার। তো এইভাবে দেখতে দেখতে একদিন যখন আমি স্কোপ পেলাম, তো ফাইনালি আমি এখানে জুড়ে গিয়েছি আর রেডিও মিষ্টির একজন মেম্বার হয়ে গিয়েছি। তো 14 বছর ধরে আমার এই জার্নি চলছে, তো ভীষণ ভালো লাগছে। তো এটাই আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে, তো ভালো লাগছে। আচ্ছা আরজে অনুশ্রী, তুমি কি কোনো স্মরণীয় শ্রোতার সাথে তোমার এমন একটি যোগাযোগের অভিজ্ঞতা শেয়ার করতে পারো যা তোমাকে গভীরভাবে প্রভাবিত করেছে? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি যত শ্রোতা আছে, যত লিসেনার আছে, সবাই আমার কাছে স্পেশাল। তো সবাই যখন আমার সাথে কথা বলে বা আমার সাথে যখন দেখা করতে আসে, সেই প্রত্যেকটা মোমেন্টই আমার কাছে স্পেশাল হয়ে যায়। তাই পার্টিকুলার কোনো একজনের কথা আমি বলবো না, সবাইকে বলবো যে সবার সাথে যখন আমি কথা বলি, সবার সাথে যখন আমি ইন্টারঅ্যাক্ট করি, ভীষণ ভালো লাগে। তো তার জন্য সবাইকে একবার আমি থ্যাংক ইউ বলতে চাই। আচ্ছা আরজে অনুশ্রী, লাইভ সম্প্রচারের সময় ভুল বা কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি কিভাবে সামলাও? আসলে আমরা যখন অনএয়ারে থাকি, যখন কথা বলি, তখন আমার বন্ধুরা তারা অনেক রকমের প্রশ্ন তাদের মনে আসে, অনেক রকমভাবে তারা কথা বলে। তো সেই মুহূর্তে তাদের মনের পরিস্থিতি কেমন সেগুলো আমাদেরকে বুঝতে হয়, জানতে হয়। সেই অনুযায়ী আমাদেরকে তাদের কথায় রিপ্লাই করতে হয়। তাদের মন কেমন আছে সেই হিসাবে আমরা তাদেরকে উত্তর দিই। তো হয়ে যায়। আরজে অনুশ্রী, আবার এখানে আমায় একটু বলো যে তুমি যখন অনুষ্ঠান করো, তোমার যখন শো হয়, সেই সময় তুমি তোমার লিসনার্সদের সাথে কিভাবে কানেক্ট করো? অ্যাকচুয়ালি আমার যখন শো শুরু হয়, তখন শুধু এখানকার লিসেনার নয়, আশেপাশের অনেক লিসেনার রয়েছে শিলিগুড়ি আশেপাশের। তার পাশাপাশি আমার ভীষণ ভালো লাগে যে বাংলাদেশের লিসেনাররাও রয়েছে, তারাও আমাকে মেসেজ করে, মেল করে। তো আমার কথা তাদের ভীষণ ভালো লাগে, তাদের নাকি মন ছুঁয়ে যায়। বিশেষ করে গান প্লে করা গানগুলো তাদের ভীষণ ভালো লাগে। তো এভাবেই আমার সাথে সবাই কানেক্টেড থাকে, তাদের ভালোবাসা আমার প্রতি পৌঁছায়, আর আমার প্লে করা গান যে তাদের ভালো লাগে সেটা যেন আমার সত্যিই ভালো লাগে।